আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নিয়ামতটাকে আমরা অস্বীকার করব? আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবকিছু উনারে দেয়া। তারপরও আমাদের অনেক আশেপাশে মানুষ আছে যারা হা হুতাশই করতে থাকে। হা হুতাশকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমি সবসময় চেষ্টা করি যেমন আছি শুকর আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে চটজলদি, কারণ আমার শরীর এখনও খারাপ। ৬-৭ দিন হয়ে গেছে প্রায়। এই অবস্থাতে কোনো কিছু না রান্না করতে ইচ্ছা হয় না কোনো কিছু। তো ছেলেদেরকে রাতে খাওয়াতে হবে। আমি ভাবলাম যে আমি আজকে যে ছোলার পোলাও বানিয়ে ফেলি। আমাদের সবার ঘরেই কম বেশি ছোলা থাকে, তো এজন্যই বানানো। গরম মশলার মধ্যে আস্ত জিরা, তেজপাতা আর হচ্ছে একটু আস্ত জিরা দিয়েছিলাম, কালো মরিচ দিয়েছিলাম। ওটা দিয়ে তারপর পেঁয়াজটা ভাজা ভাজা করে, পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে তারপর পানি দেবো। এতে অ্যাকচুয়ালি পোলাওয়ের যে খুশবু সেটা চলে আসে। তো পানিটা দেওয়ার পর আদা রসুনের পেস্ট, জিরা, ধনিয়া, গরম মশলা, একটুখানি মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা ঝাল খেতে চাইলে মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে পারেন। এরপর মশলাটাকে ভালো করে ভুনা করে নেব। তেলটা ছেড়ে আসলে এতে দিয়ে দেবো আমি টমেটো আমি এখানে আজকে একটাই দিয়েছি, কেন আমি জানি না, আসলে কাটতে ইচ্ছে হচ্ছিল না, একটা কেটে মনে হচ্ছিলো হয়রান হয়ে যাচ্ছিলাম। বাট এই রাইসটা না চটজলদি হয়ে যায় প্রায় ২০-২৫ মিনিটের মধ্যেই। আর এই রাইস থেকে সব কিছু একবারে আপনারা পেয়ে যাবেন যা যা দরকার। সাথে আমি একটু আলুও দিয়েছি, আলু দিলে বাচ্চাদের খাওয়ানো, নিজেরও অ্যাকচুয়ালি আমার খেতে ভালোই লাগে। তো এখানে ২ ক্যান পরিমাণ আমার ছোলা ছিল, এটা আগে থেকে সেদ্ধ করা থাকে, প্রসেসড। আপনারা একদিন রাতে ভিজিয়ে রাখবেন, একদিন আগে রাতে আর কি। একটু ভাজা ভাজা হলে আলু দিয়ে দেবো। আলুটাকে একটু কষিয়ে এখানে আমি রাইস, একদম বেশি করে রাইস বানাচ্ছি যাতে আমরা আজকে রাতে খেয়েও আগামীকাল আমি খাবারকে দিয়ে দিতে পারি। সাথে আমাদের রাতের খাবার আমি এটা দিয়ে খাওয়াবো, যদি অন্য কোনো কিছু হিম্মত হয় করব, আদারওয়াইজ এটাই। আর আমার বাসায় কেউ এত নখরা করে না যে আমরা এটা খাবো না ওটা খাবো না, ডিফারেন্ট জিনিস হতে হবে। এই যে আমি যেটা দিলাম এটা আমি একটা স্টক সবসময় বানিয়ে রেখে দিই, ফ্রিজার করে রেখে দিই। আপনাদের সাথে আমি শেয়ার করেছি এর আগে, আবারও শেয়ার করবো ইনশাল্লাহ ফিউচারে। এটা যে একদিন দিতেই হবে এমন কোনো কথা না, কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। সাথে আমি পানিও পরিমাণ মতো দিয়ে ঢেকে দিব, ব্যাস কাজ শেষ। আর সত্যি কথা বলতে কি, যে বাচ্চারা আমার এটা খুব মজা করে খায়, একটু জিরা রায়তা করে ফেলি, একটু সালাদ কেটে ফেলি। তো এই ছিল আমাদের আজকের রাতের খানা। ছোলা দিয়ে যে শুধু ছোলা ভুনাই খাওয়া যায় তা না, আপনারা একটা প্রপার একটা ডিনার বা লাঞ্চের আইটেমও করে ফেলতে পারবেন। এটা হচ্ছে যে যেটাকে বলে ছোলা পোলাও। তো আমি ছেলেকে একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলে ওরা এটাকে ডাকে জেলি রাইস, ওরা খুব পছন্দ করে। যে কোনো জিনিসের কিন্তু পরিবেশন ভালো হলে খেতেও ভালো লাগে। আশা রাখি আপনাদের ভালো লেগেছে, ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি জানি। আমাকে দোয়াতে মনে রাখবেন। আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।